মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন নতুন মোড় নিয়েছে। যেসব দেশগুলোকে আমেরিকা যুক্তরাষ্ট্র নিজের সবথেকে ঘনিষ্ঠ মনে করত, কাছের বন্ধু বলে মনে করত, সেই সব দেশগুলো নাকি এখন মধ্যপ্রাচ্যে কোথায় কোথায় আমেরিকার গোপন ঘাঁটিগুলো রয়েছে সেই সব তথ্য নাকি ইরানের কাছে পৌঁছে দিচ্ছে। আর ইরানের এই কথা যখন বিশ্ব রাজনীতিতে ছড়িয়ে পড়ে তখন সবথেকে বড় প্রশ্ন ওঠে যে আমেরিকার সবথেকে বড় শত্রু কি তাদের নিজের মিত্র দেশগুলো? আর এই দাবি শোনার পর আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প তো ক্ষেপে ফুলে ফুটছে, বুঝতে পারছেন। কারণ বিশ্ব রাজনীতিতে ইরানের যে সেনাবাহিনী আইআরজিসি তারা দাবি করেছে যে জর্ডানে যেসব গোপন মার্কিন ঘাঁটিগুলো ছিল সেই সব ঘাঁটির অবস্থান এতটা নির্ভুলভাবে দেওয়া হয়েছিল ইরানকে যে ইরানের আইআরজিসি নিখুঁতভাবে সেগুলোর উপর ক্ষেপণাস্ত্র হামলা করতে পেরেছে এবং বিশাল অঙ্কের ক্ষয়ক্ষতিও করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকার সেনাবাহিনীও মেনে নিয়েছে যে এই হামলার পর আমেরিকার অনেক সৈনিক মারা গেছে এবং অনেক আর্থিকভাবে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বলে রাখি, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এটা শোনার পর তার যে সবথেকে বড় গোয়েন্দা সংস্থা সিআইএ তাকে সরাসরি খোলা হাত ছেড়ে দিয়েছে যে এই তদন্ত করার জন্য। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই জর্ডানের আল কাবা বিমানবন্দরে থাকা আমেরিকার G-70 এবং P-8 মানে যেটা পরিবহন করে থাকে, মানে সেনার পরিবহন করে থাকে সেই সব বিমান এবং গোয়েন্দা বিমান, এই দুটো বিমানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তার ফুটেজও আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়ে দিয়েছে। আর আমেরিকার পক্ষে উদ্দেশ্য করে জানিয়েছে যে ইরান লাগাতার বিগত 10 বছর পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর হামলা এইভাবে চালিয়ে যাবে। আর অন্যদিকে আমেরিকার রাষ্ট্রপতিও পিছু ছাড়ার পাত্র নয়, তিনিও জানিয়েছে যে আমেরিকা ইরানের পর যেভাবে সৈন্য কারবাই করবে সেটা ইতিহাস মনে রাখবে। অন্যদিকে আমেরিকার বিপক্ষে ইরানের যে বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি তারা জানিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প নিজে মারা যাচ্ছে, মানে ইরানের আক্রমণে মারা যাচ্ছে, ততক্ষণ ইরান পিছু হটবে না। অন্যদিকে বলে রাখি, ইরানের যে আমেরিকার যে সেনাবাহিনী তারা এখন মেনে নিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলি আগে থেকে অনেকটা দ্রুতগামী হচ্ছে এবং অত্যাধুনিক প্রক্রিয়ায় কাজ করছে। আর সেটা প্রমাণও পেয়ে গেছে তারা, কারণ জর্ডানে আমেরিকার রাডার সিস্টেমকে ফেল করে তাদের সেনাঘাঁটিতে নিখুঁতভাবে আক্রমণ চালাতে সক্ষম হয়েছে।